শুভেচ্ছা সবাইকে। আমরা উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত বিন্যাস অধ্যায়টি শুরু করব আমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 5.1। তো আমরা চ্যাপ্টারের হেডিংটা প্রথমে দিয়ে নিচ্ছি, বিন্যাস। ইংরেজিতে বলা হচ্ছে পারমুটেশন। পারমুটেশন চ্যাপ্টারটি শুরু করার আগে আমাদের কিছুটা বেসিক থিওরির প্রয়োজন হবে। আমরা পারমুটেশন বা বিন্যাস এই ব্যাপারটা বলতে বোঝাই আসলে সাজানো ব্যবস্থা। আমরা ধরে নিচ্ছি তিনটি বস্তু এ, বি, সি। যদি প্রশ্ন করা হয় তিনটি বস্তুকে কত রকম ভাবে বিন্যস্ত করা সম্ভব, আমরা দেখি তিনটি বস্তু থাকলে এদেরকে এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, সি এ বি এবং সি বি এ, এই 6 ভাবে বিন্যস্ত করা সম্ভব। অর্থাৎ আমার বস্তু ছিল তিনটি বস্তুকে আমি মোট 6 ভাবে বিন্যস্ত করতে পারলাম। এই ব্যাপারটাকে ম্যাথমেটিক্যালি লেখা হয় ফ্যাক্টোরিয়াল 3। তো ফ্যাক্টোরিয়াল 3 এর মান 6। এই ব্যাপারটা আরো সুন্দরভাবে উপস্থাপন করা হয় 3 into 2 into 1। যার ফ্যাক্টোরিয়ালের মান বের করা হবে ওই সংখ্যা থেকে পূর্ণ সংখ্যাগুলো পেছন দিকে 1 পর্যন্ত লিখতে হয়। যদি বস্তুর সংখ্যা হয় 4টি, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল, মোট বিন্যাস সংখ্যা হবে 24। বস্তুর সংখ্যা যদি হয় 5টি, মোট বিন্যাস সংখ্যা হয় 120। 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 720, 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5040, 8 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস 40320। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 এবং 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। আমরা অধ্যায়ের কোনো একটা পর্যায়ে গিয়ে 0 ফ্যাক্টোরিয়াল কেন 1 সেই ব্যাখ্যাটা জানবো। আমরা টাইপ ভিত্তিক ম্যাথ শুরু করার আগে আমাদের আরেকটা ছোট্ট থিওরির প্রয়োজন হবে। আমরা থিওরিটা জেনে নিচ্ছি। তো আমরা প্রথমে একটা থিওরি শিখে নিচ্ছি। থিওরিটার নাম হচ্ছে গণনার গুণন বিধি। গণনার গুণন বিধি, এই থিওরিটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। থিওরিটা হলো, ধরা যাক এ বি সি তিনটি অবস্থান। এ থেকে বিতে যাওয়ার জন্য মোট 3টি ভিন্ন ভিন্ন রাস্তা আছে এবং বি থেকে সিতে যাওয়ার জন্য 4টি ভিন্ন ভিন্ন রাস্তা আছে। আমরা ধরে নিচ্ছি এ থেকে বিতে যাওয়ার জন্য রাস্তাগুলো হলো স্মল এ, স্মল বি, স্মল সি, এবং বি থেকে সিতে যাওয়ার জন্য রাস্তাগুলো হচ্ছে ডি, ই, এফ এবং জি। এখন যদি প্রশ্ন করা হয় এ থেকে সিতে যাওয়ার জন্য মোট কয়টি রাস্তা আছে, অ্যান্সার হচ্ছে 12টি। কিভাবে 12টি? আমরা এ থেকে বিতে যাওয়ার জন্য মোট উপায় সংখ্যা হচ্ছে 3টি এবং বি থেকে সিতে যাওয়ার জন্য মোট উপায় সংখ্যা হচ্ছে 4টি। এখন 3 এবং 4-এর মধ্যে কোন অপারেশন করলে 12 হয়? অ্যান্সার হচ্ছে গুণ অপারেশন। অর্থাৎ এই ব্যাপারটাকে আমরা গুণন বিধি নামে জানি। কিভাবে 12 হয় সেই ব্যাখ্যাটা আমি একটু দিচ্ছি। আমি যদি এ থেকে বি পর্যন্ত স্মল এ পথে যাই, বি থেকে সিতে যাওয়ার জন্য আমার হাতে আরো 4টা অপশন। অর্থাৎ আমি এডি, এই, এএফ এবং এজি পথে এ থেকে সিতে পৌঁছাতে পারি। আবার আমি যদি এ থেকে বিতে যাওয়ার জন্য স্মল বি রাস্তাটা ব্যবহার করতাম, তাহলে আমি বিডি, বিই, বিএফ এবং বিজি পথে সি পর্যন্ত পৌঁছাতে পারতাম। আবার আমি যদি স্মল সি পথে বি পর্যন্ত যাই, তাহলে আমার সামনে সিডি, সিই, সিএফ এবং সিজি এই 4টি অপশন। এ থেকে সিতে যাওয়ার জন্য মোট উপায় সংখ্যা হচ্ছে 12টি। আমরা দেখলাম 3 এবং 4 এর মাঝখানে গুণ অপারেশন করলে অ্যান্সার 12 হয়। অর্থাৎ এই থিওরিটার নামই হচ্ছে গণনার গুণন বিধি। আমরা টাইপ ভিত্তিক ম্যাথগুলো সমাধান করার কোনো একটা পর্যায়ে গিয়ে গুণন বিধি এই থিওরিটা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো আমি এখন টাইপ ভিত্তিক ম্যাথগুলো সমাধান করা শুরু করতেছি। আমাদের টাইপ 1 এর নাম শব্দ গঠন সংক্রান্ত। তো আমরা শব্দ গঠন সংক্রান্ত আমরা প্রথমে একটা প্রশ্ন লিখে নিচ্ছি। কোশ্চেনটা হলো, পারমুটেশন শব্দটির অক্ষরগুলোকে মোট কত উপায়ে বিন্যস্ত করা যায়?
এই টাইপের ম্যাথগুলো সমাধান করার জন্য শুরুতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের প্রদত্ত শব্দটির মোট অক্ষর সংখ্যাটা গুনতে হয়। আমরা দেখতে পাচ্ছি পারমুটেশন শব্দটির মধ্যে PERMUTATION পারমুটেশন শব্দটির মধ্যে মোট 11টি অক্ষর আছে, তাই 11 ফ্যাক্টোরিয়াল, এবং এর মধ্যে 2টি টি আছে, রিপিটেশন দ্বারা ভাগ হবে। আমি আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করতেছি। ধরা যাক আমাদের একটা শব্দ দিয়ে দিল কমিটি। কমিটি শব্দের মধ্যে মোট 9টি অক্ষর আছে, যার মধ্যে 2টি এম, 2টি টি এবং 2টি ই আছে। কমিটি শব্দের বিন্যাস সংখ্যা হচ্ছে এটার মান ক্যালকুলেটর দিয়ে বের করা যেতে পারে, যেটা মান আসবে সেটাই অ্যান্সার। আমরা এক্সাম্পল আরো কয়েকটা শব্দ নিয়ে কাজ করতে পারি। আমরা আরো 2-1টা এক্সাম্পল দেখি। যেমন একটা শব্দ ইংলিশ। আমরা দেখতে পাচ্ছি ইংলিশ শব্দটির মধ্যে মোট 7টি বর্ণ আছে। 7টি বর্ণ বিন্যস্ত হতে পারে 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে, এবং মজার ব্যাপার হচ্ছে ইংলিশ শব্দটির মধ্যে কোনো বর্ণের রিপিটেশন নাই, অর্থাৎ ইংলিশ শব্দটির মোট বিন্যাস সংখ্যা 7 ফ্যাক্টোরিয়াল, যার মান আমরা জানি 5040। এটাই অ্যান্সার। আরেকটি শব্দ হরর। আমরা দেখতে পাচ্ছি হরর শব্দটির মধ্যে মোট 6টি অক্ষর আছে, যাদের মধ্যে 2টি ও এবং 3টি আর, অর্থাৎ হরর শব্দটির বিন্যাস সংখ্যা 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পারমুটেশন শব্দটির অক্ষরগুলো মোট কত উপায়ে বিন্যস্ত করা যায় যেন স্বরবর্ণগুলো একত্রে থাকে? এই টাইপের প্রশ্ন সমাধান করার জন্য যে কৌশলটা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে পারমুটেশন শব্দটির মধ্যে মোট বর্ণগুলোকে আমরা ই যেহেতু স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল, আমরা ইটাকে বাদ দিয়ে আর, এম, টি, টি, এন, আর যারা স্বরবর্ণ তাদেরকে আমরা একত্রে ই, ইউ, এ, আই, ও সবগুলো স্বরবর্ণকে একত্রে একটা প্যাকেট বিবেচনা করা হয়। প্যাকেটের ভিতর অবস্থিত সবগুলো স্বরবর্ণ একত্রে একটা অক্ষর বিবেচনা করলে আমাদের মোট বর্ণ দাঁড়ায় 7 ফ্যাক্টোরিয়াল, যার মধ্যে 2টি টি। এখন প্যাকেটের মধ্যে অবস্থিত 5টি স্বরবর্ণ নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে বিন্যস্ত হতে পারে এবং গুণন বিধি অনুসারে গুণ চিহ্ন। এটাই অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পারমুটেশন শব্দটির অক্ষরগুলো কত উপায়ে বিন্যস্ত করা যায় যেন স্বরবর্ণগুলো একত্রে না থাকে? তো এই প্রশ্নটি সমাধান করার জন্য যে কৌশলটা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে পারমুটেশন শব্দটির মোট বিন্যাস সংখ্যা ছিল 11 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর স্বরবর্ণগুলো একত্রে রাখার বিন্যাস ছিল 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। এখানে কৌশলটা হলো পারমুটেশন শব্দটির মোট বিন্যাস সংখ্যা থেকে আমরা যদি স্বরবর্ণগুলো একত্রে রাখার বিন্যাসটা বাদ দেই, একত্রে না রাখার বিন্যাস পাওয়া যায়। এটাই নির্ণয় বিন্যাস সংখ্যা। পরবর্তী প্রশ্ন, পারমুটেশন শব্দটির অক্ষরগুলোকে মোট কত উপায়ে বিন্যস্ত করা যায় যেন স্বরবর্ণগুলো অবস্থান পরিবর্তন না করে? তো অবস্থান পরিবর্তন করবে না। এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা যে কৌশলটা অবলম্বন করব তা হলো PERMUTATION। যারা অবস্থান পরিবর্তন করবে না তাদেরকে আমরা প্রথমে মার্ক করতেছি EUAIO। এই 5টি স্বরবর্ণ যদি অবস্থান পরিবর্তন না করে তারা হিসাব থেকেই বাদ যাবে, অর্থাৎ 5টি স্বরবর্ণকে বাদ দিলে আমাদের মোট বর্ণ দাঁড়ায় 6টি। 6টি বর্ণ বিন্যস্ত হতে পারে 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে, যার মধ্যে 2টি টি, তাই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এটাই অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পারমুটেশন শব্দটির অক্ষরগুলো কত উপায়ে বিন্যস্ত হতে পারে যেন স্বরবর্ণগুলো ক্রম বা অর্ডার পরিবর্তন না করে? ক্রম বা অর্ডার পরিবর্তন করবে না। এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করব। আমি কৌশলটা লিখে দিচ্ছি। কৌশলটা হলো যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে একত্রে একই রকম বর্ণ কল্পনা করতে হবে। আমরা এই কৌশলটা অ্যাপ্লাই করব, অর্থাৎ ই এর জায়গায় আমি এ ধরলাম, আর এম, ইউ এর জায়গায় ইউ না লিখে আমরা এ লিখলাম, টি এ এন। অর্থাৎ আমি যে কাজটা করলাম, যারা ক্রম পরিবর্তন করবে না অর্থাৎ ভাওয়েলগুলোকে আমরা
প্রত্যেকটা ভাওয়েলকে আমরা একই রকম বর্ণ বিবেচনা করলাম। এই শব্দটির বিন্যাস সংখ্যাই অ্যান্সার, অর্থাৎ এই শব্দটির মধ্যে মোট 11টি অক্ষর আছে, যার মধ্যে 2টি টি এবং 5টি এ। পরবর্তী প্রশ্ন, পারমুটেশন শব্দটির অক্ষরগুলোকে কত উপায়ে বিন্যস্ত করা যায় যেন? স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা যেই কৌশলটা অবলম্বন করব সেটি হলো ব্যঞ্জন বর্ণগুলোর নিজেদের বিন্যাস এবং স্বরবর্ণগুলোর নিজেদের বিন্যাস, অর্থাৎ স্বরবর্ণগুলোর নিজেদের বিন্যাস এবং ব্যঞ্জন বর্ণগুলোর নিজেদের বিন্যাসের গুণফলটাই অ্যান্সার। এখন মূল অঙ্কটি আমরা সমাধান করতেছি। আমরা দেখতে পাচ্ছি পারমুটেশন শব্দটির মধ্যে মোট 5টি স্বরবর্ণ আছে। 5টি স্বরবর্ণ নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে, এবং ব্যঞ্জন বর্ণ আছে 6টি, যার মধ্যে 2টি টি, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের নিজেদের বিন্যাস এবং স্বরবর্ণের নিজেদের বিন্যাসের গুণফলটাই অ্যান্সার।